আসসালামু আলাইকুম। সেলাই বাই মন্দিরকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা যারা গৃহিণী, আমাদের প্রত্যেক দিনের একটা প্রধান চিন্তা হচ্ছে আজকে কী রান্না করব এবং কী দিয়ে রান্না করব। আমার আজকের চিন্তার অবসান হয়েছে মুরগির মাংস দিয়ে। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এর ভেতরে আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংস কষানোর সময় খুব বেশি একটা পানি দেব না, কারণ মাংস থেকে আপনা আপনি কিছুটা পানি বের হবে। সেই পানিতেই মুরগির মাংসটা আস্তে করে কষিয়ে নেব অল্প আছে। মুরগির মাংসটা যখন কষানো হয়ে যাবে তারপর কী করব তা দেখতে সাথেই থাকবেন। আচ্ছা, আজকে আপনারা কে কী রান্না করছেন দুপুরবেলায় তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদেরও কি চিন্তা হয় আজকে কী দিয়ে রান্না করব, কী রান্না করব, কীভাবে রান্না করব? আমার মনে হয় সব গৃহিণীদেরই হয়। এই যে আমার মাংসটা কিছুটা কষানো হয়ে গেছে, এর ভিতরে বড় বড় ডুমো ডুমো করে কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে লাউগুলো দিয়ে দিচ্ছি যাতে মশলার সাথে মাংসের সাথে লাউটাও কষানো হয়ে যায় এবং লাউয়ের ভিতরে সব মশলার স্বাদ চলে আসে। আস্তে আস্তে করে নাড়ছি। এখানে কোনো পানি দেব না, কারণ লাউ থেকেও অনেকটা পানি বের হবে। আপনারা কে কে খেয়েছেন লাউ দিয়ে মুরগির মাংসের ঝোল? এই যে দেখেন কতটা পানি বের হয়েছে, অল্প আছে আরও পানি বের হবে। সামান্য একটু নাড়িয়ে নিচ্ছি, তারপরে আবারও ধিমি আঁচে রেখে দেবো কিছুক্ষণ। এই যে দেখেন কত পানি বের হয়েছে। এই সমস্ত পানিগুলো যখন শুকিয়ে যাবে তখন মাংস এবং লাউ সব কিছুই কষানো হয়ে যাবে। ধোয়ায় ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে। আমি যখন লাউ দিয়ে মাংস রান্না করি তখন কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করি না, অল্প মশলায় রান্না করার চেষ্টা করি। এই যে অনেক পানি বের হয়েছে, পানিগুলো শুকিয়ে যাওয়ার পরে আমি সামান্য একটু গরম পানি দিয়েছিলাম। দেখেন লাউটা একদম সেদ্ধ হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।